हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के आबारो एक नतून रेसिपि निয়েছি তোমাদের জন্য মিক্স ভেজিটেবল ফ্রাইড রাইস। এখানে ভেজিটেবলস নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বরবটি, ফুলকপি। তোমরা চাইলে কর্ন আর পনিরও নিতে পারো, ছিল না তাই আমি নিইনি। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আর ধনেপাতা কুচি আর ডিম একটা রেখেছি। এখানে সামান্য একটু তেল দিয়ে বাটারেই রান্নাটা করে নেবো, সব ভেজে নেবো সবজিগুলো। বাটারটা গলে যেতে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা এবার একটু ভালোভাবে ভেজে নেবো। তারপরে দিয়ে দিলাম আদা কুচি। আদাটা ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেবো। তারপরে দিলাম তেজপাতা আর এলাচ, লং আর দারচিনি। তারপরে একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদম আলাদা স্টাইলে রাইসটা বানিয়েছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো। ওকে ফ্রেন্ডস, তারপরে পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কাজু কিশমিশটাও একটু ভালোভাবে ভেজে নেব। একদম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রান্নাটা করতে হবে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এবার সব সবজিগুলো আমি ভেজে নেব। সবজিগুলো কিন্তু আগে থেকেই আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই ভেজে নিলেই সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস। নুন মাখিয়ে রাখলে সবজি আপসেই নরম হয়ে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। ফুলকপিটা আগে একটু ভেজে নেড়ে চেড়ে তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারো, ওকে ফ্রেন্ডস। তারপরে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু দিলাম লঙ্কা গুঁড়ো। এবার ভালোভাবে আমি ভেজে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তেই ভাজতে হবে, তবে সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর একটু দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। ব্যাস, এবার ভালোভাবে মিক্স করে নেব। খুবই সিম্পলি রেসিপি। তোমাদের যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানিও, ওকে ফ্রেন্ডস। তারপরে আমি সব সবজিগুলো ভেজে ওর মধ্যেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ডিমটা এবার মিক্স করে ভেজে নেব। তোমরা চাইলে ডিমটা আলাদাও ভেজে নিতে পারো, ওকে ফ্রেন্ডস। যেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ভাতটা করে নেব। ওভেনে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে তেল দিয়ে সাদা তেল দিয়েছি আর তেজপাতা দিয়ে চালটা তুলে দেবো। চালটা 10 মিনিট ভেজে রেখেছিলাম, তারপরে বাটিতে ছেঁকে রেখেছিলাম। একটু ফুটে যেতেই চালটা তুলে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আমি দেবো না, কেননা আমি ওখানে সবজির সাথে দিয়েছি, তাই। এবার 1 ফুট হয়ে যেতেই বন্ধ করে দিয়েছিলাম। তারপরে একটু নুন দিলাম, কেননা তখন নুন দিতে ভুলে গিয়েছিলাম। 5 মিনিট ঢাকা রেখে আমি ভাতটা ছেঁকে নিয়েছি। তারপর তেজপাতাটা ফেলে দিলাম। তারপরে আমি ভাতটা সবজির সাথে দিয়ে দিলাম। এখানে দিলাম 1 চামচ চিনি আর হাফ চামচ একটু নুন, কেননা ওখানে নুনটা লাস্টে দিয়েছি, কম হবে তাই একটু দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো দিও। এবার উপর থেকে দিলাম ভিনিগার একটু আর দিলাম টমেটো সস, আর এবার দেব সোয়া সস, ঠিক আছে ফ্রেন্ডস। এবার একটু দেব হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এবার আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, যেমন সুন্দর দেখতে হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। মিক্স করে আমি 5 মিনিট চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা হয়ে যেতে আমি সার্ভ করে দিয়েছি। এত সুন্দর টেস্টি হয়েছিল, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। একদম আলাদা স্টাইলে বানিয়েছিলাম। তোমরা যদি পারো বন্ধুরা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো রাইসটা, ওকে ফ্রেন্ডস। ধন্যবাদ।